আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ইয়ার সাগর হালাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 5, আলোচ্য গল্প অনুপম তওবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে তার পিতা বর্ণনা থেকে পাওয়া যায় এই হাদিস। মাইস ইবনু মালিক আসলামি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, নিশ্চয়ই আমি আমার আত্মার উপর জুলুম করেছি, অর্থাৎ ব্যভিচার করেছি। আমি চাই যে আপনি আমাকে পবিত্র করবেন। তখন তিনি তাকে ফিরিয়ে দিলেন। পরদিন সে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ব্যভিচার করেছি। এবারও তিনি তাকে ফিরিয়ে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্প্রদায়ের কাছে একজন লোককে পাঠালেন। লোকটি সেখানে গিয়ে তাদের জিজ্ঞেস করলেন, আপনারা কি মনে করেন যে তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, সে মন্দ কাজে লিপ্ত হয়েছে? জবাবে তারা বলল, আমরা তো তার মস্তিষ্কের বিকৃতি সম্পর্কে কোনো কিছু জানি না। আমরা জানি যে সে সম্পূর্ণ সুস্থ প্রকৃতির। এরপর মাইস তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো। তখন তিনি আবারও একজন লোককে তার গোত্রের কাছে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য পাঠালেন। তখন তারা তাকে জানালেন যে আমরা তার সম্পর্কে খারাপ কোনো কিছু জানি না এবং তার মস্তিষ্কে কোনো বিকৃতি ঘটেনি। এরপর যখন চতুর্থবার সে এলো, তখন তার জন্য একটি গর্ত খোঁড়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ব্যভিচারের শাস্তি প্রদানের নির্দেশ প্রদান করলেন। সুতরাং তার উপর পাথর নিক্ষেপ করা হলো। বর্ণনাকারী বলেন, এরপর গামিদি এক নারী এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ব্যভিচার করেছি, সুতরাং আপনি আমাকে পবিত্র করুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফিরিয়ে দিলেন। পরদিন আবার নারী এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন আমাকে ফিরিয়ে দিচ্ছেন? আপনি কি সম্ভবত আমাকে এইভাবে ফিরিয়ে দিতে চান যেমনভাবে আপনি ফিরিয়ে দিয়েছিলেন মাইসকে? আল্লাহর শপথ করে বলছি, নিশ্চয়ই আমি গর্ভবতী। তখন তিনি বললেন, তুমি যদি ফিরে যেতে না চাও তবে আপাতত এখনকার মতো চলে যাও এবং প্রসবকাল পর্যন্ত অপেক্ষা করো। এরপর যখন সে সন্তান প্রসব করলো, তখন ভূমিষ্ঠ সন্তানকে এক টুকরো কাপড়ের মধ্যে নিয়ে তার কাছে এলো এবং বলল, হে সন্তান, এই সন্তান আমি প্রসব করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তাকে দুধ পান করাও। দুধ পান করানোর সময় পার হলে পরে এসো। এরপর যখন তার দুধ পান করানোর সময় শেষ হলো, তখন ওই নারী শিশু সন্তানটি নিয়ে তার কাছে আবার এলো, এমন অবস্থায় যে শিশুটির হাতে এক টুকরো রুটি ছিল। এরপর বলল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তো সেই শিশু যাকে আমি দুধ পান করানোর কাজ শেষ করেছি, সে এখন খাবার খায়। শিশু সন্তানটিকে তিনি একজন মুসলমানকে প্রদান করলেন। এরপর তাকে ব্যভিচারের শাস্তি দেওয়ার নির্দেশ দিলেন। নারীর বুক পর্যন্ত গর্ত খনন করানো হলো। এরপর জনগণকে তার প্রতি পাথর নিক্ষেপের নির্দেশ দিলেন। তারা তাকে পাথর মারতে শুরু করলো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একটি পাথর নিয়ে অগ্রসর হলেন এবং নারীর মাথায় নিক্ষেপ করলেন। তাতে রক্ত ছিটকে পড়ল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর মুখমণ্ডলে। তখন তিনি নারীকে গালি দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গালি শুনতে পেলেন। তিনি বললেন, সাবধান হে খালিদ, সে মহান আল্লাহর শপথ যার হাতে আমার জীবন, জেনে রেখো, নিশ্চয়ই সে এমন তওবা করেছে, যদি কোনো হুক্কুল ইবাদ বা বান্দার হক বিনষ্টকারী ব্যক্তি এমন তওবা করত তবে তারও ক্ষমা হয়ে যেত। এরপর তার জানাজা নামাজ আদায়ের নির্দেশ দিলেন। তিনি তার জানাজার নামাজ আদায় করলেন। এরপর তাকে দাফন করা হলো। হাদিসটি সহিহ মুসলিমের হাদিস নং 4324। আলহামদুলিল্লাহ, আমরা অতি দ্রুতই পরবর্তী ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।